21 সালে বিধানসভা নির্বাচনের পর এই যে শাহাপুর পারুলিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যত লাগাম ছাড়া সন্ত্রাস চালিয়েছে এবং সেই লাগাম ছাড়া সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেমন শহীদ হতে হয়, একইভাবে প্রচুর ঘরদোর ভেঙে দেওয়া, বাড়ি থেকে গরু খুলে নিয়ে যাওয়া, মহিলাদের গায়ে হাত দেওয়া, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং গত 5 বছর ধরে এই অঞ্চলগুলিতে শ্মশানের শান্তি বিরাজ করেছে। মানুষ ছিল, কিন্তু মানুষ জীবন মৃত হয়েছিল, অর্থাৎ মরার মতো ছিল, কোনো রকমে বেঁচে ছিল। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেই সনাতনী হিন্দু বাঙালি গ্রামগুলোতে একটা আবেগ উচ্ছ্বাস হয়েছে, তার প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়ায় কয়েকটি জায়গায় ছোট মোটো কিছু ঘটনা ঘটে গেছে এবং সেখানে কোথাও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা জড়িত না। গ্রামবাসীরা বেরিয়ে এসে যারা অত্যাচার করেছে 15 বছর, তাদের উপর কিছুটা চড়াও টড়াও হয়েছে। কিন্তু আমরা তো তৃণমূল কংগ্রেস না, আমরা তোলামূল কংগ্রেস না, আমরা চোরামূল কংগ্রেস না। তাই আমরা এই জিনিস মানতে পারি না। আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ডই হচ্ছে হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পরিবেশ। তাই আজকে বিধায়কের সার্টিফিকেট কালকে রাতে পেয়েছি, আর আজ সকালবেলায় আমার প্রথম কাজ হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের ছোটখাটো গোলমাল হয়েছে সেই প্রত্যেকের বাড়িতে গিয়ে, এবং তারা কেউই আমাদের সমর্থক না, তারা সবাই তৃণমূলী সমর্থক, এবং তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করা যে ধরনের ঘটনা আর ঘটবে না। এবং পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যদি অশান্তি করে সে কোন দল দেখার দরকার নেই, কঠোর ব্যবস্থা নিন, কঠোর পদক্ষেপ নিন। কারণ আমরা যে হিংসার বলি হয়েছি, আমরা সেই হিংসা করতে পারিনি, আমরা ওইভাবে প্রতিশোধ নেব না। আমাদের প্রতিশোধ হবে যারা অন্যায় আমাদের উপর করেছিল তাদের বিরুদ্ধে সরকার গঠন হওয়ার পর নির্দিষ্টভাবে মামলা হবে, প্রশাসন থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নতুন করে সেই মামলাগুলি খোলা হবে। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে মামলা করে আবার নতুন করে সেই অভিযোগ খোলা হবে। যারা অত্যাচার করেছে তাদের প্রত্যেককে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে। কিন্তু আমরা আমাদের কোনো কার্যকর্তা আইন হাতে তুলে নেবে না। কিন্তু আরেকটা প্রবণতায় বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে হঠাৎ করে কাল দুপুরবেলা থেকে এক শ্রেণীর নতুন বিজেপি তৈরি হয়েছে, যারা কাল দুপুর 12টা-1টা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছিল, তারপরে হঠাৎ তারা বিজেপি হয়ে গেছে। এই যে বিজেপি যে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, গতকাল রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত তৃণমূল ছিল, তারা হঠাৎ করে বিজেপি হয়ে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন গ্রামে অত্যাচার করছে। এই জিনিস আমরা বরদাস্ত করবো না। আমরা পুলিশ প্রশাসনকে, আমাদের জেলা শাসক এসপিকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে বীরভূমের যে কোনো প্রান্তে যদি হঠাৎ বিজেপি যারা হয়েছে কাল রাত থেকে, তারা যদি কোথাও গোলমালে যুক্ত থাকে একদম স্ট্রেট ওয়ে অ্যারেস্ট করুন, কারণ তার দায় বিজেপি নেবে না, কোনোভাবেই নেবে না। কিন্তু আমরা যেটা তদারক করে দেখছি, কোথাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না। কোনো জায়গায় পুরো গ্রাম উজাড় করে এসে কারোর বাড়িতে কোথাও চড়াও হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হঠাৎ বিজেপি যারা কালকে রাতে বিজেপির ঝান্ডা কোথা থেকে রাস্তা থেকে খুলে নিয়ে এসে তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে শুরু করেছে পিঠ বাঁচানোর জন্য, তারাই বেশি গোলমাল করছে। তো এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা হিংসাকে নিয়ন্ত্রণ করব, কোথাও আমরা হিংসা হতে দেব না। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।